হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আমিও ভালো আছি। দেখুন, সকালবেলা আমার বর গিয়েছিল বাজারে আজকে, আর বাজারে গিয়ে এত সুন্দর একটা জবা ফুল নিয়ে এসেছে। কি দারুণ না দেখতে! জবাটা যেমন লাল, আর তার মধ্যে মানে 5 পাপড়ির আছে, আবার শীষের কাছে মাথার কাছে একটু থোকা টাইপের আছে। কি দারুণ না দেখতে ফুলটা! মানে এরকম ফুল আমার খুব ইচ্ছা ছিল, আমাদের বাড়িতেও হবে। তো দেখতে খুব ভালোই লাগে এই ফুলগুলো, আর পুজো দিতেও আরও ভালো লাগে। তো যাই হোক, এদিকে আর একটা কড়িও হয়েছে, এটা বাড়িতে এসে লাগাবে ও বলেছে, আর ওর হাতের কাজ কিন্তু সত্যি খুব ভালো হয়। আর তারপরে দেখুন, এই দিকে আর একটা গাছ এনেছিল এই কদিন আগে, এটা হচ্ছে গন্ধরাজ ফুল, মানে ছোট পাতার গন্ধরাজ। আর একটা আছে না বড় জাতের গন্ধরাজ, বড় বড় ফুল হয় আর বড় বড় পাতা। এটা একটু ছোট, জানি না এর আদৌ ওটা ওই জাতের হবে কি না। তো যাই হোক, ব্যালকনিটা কি দারুণ লাগছে না দেখতে! কি ভালো লাগছে, অসাধারণ! চারিদিকে সবুজ আর সবুজ, আর ফুলে ভর্তি। আর আমি এদিকে দেখুন গন্ধরাজ ফুলের ঘ্রাণটা নিচ্ছিলাম। এত দারুণ ঘ্রাণ না, পুরো মধুর মতো ঘ্রাণ। মানে একটা কি বলবো, মানে ঘ্রাণটা নাকে নিলেই কি দারুণ লাগছিল। তো যেটা নতুন হয়েছে ফুলটা, সেটা অতটা গন্ধ নেই, পুরনো ফুলটাই বেশি ঘ্রাণ আছে। মানে এইখানটা বসে থাকলে আর ঘোরাফেরা করলেই এখান দিয়ে হচ্ছে ঘ্রাণটা, মানে যখন হাওয়া বাতাস দেয় ঘরের দিকে যায়, তখন ঘ্রাণটা পাওয়া যায়। আর একটা দুটো ফুলে কি আর থোড়ি হয়, ঘ্রাণ হয়? যদি অনেকগুলো ফুল একসাথে হয়, তখন হাওয়াটা ঘরের দিকে দিলে আরও সুন্দর লাগে গন্ধটা। তাই আমি ভেবেছি যে এই ফুলটা, এই গাছটা এখান থেকে সরাবো না, এখানেই রেখে দেবো, যাতে ঘ্রাণটা ঘরের দিকে ছড়ায়। তো ভালো লাগে বলুন, একটু সুগন্ধি টাইপের লাগবে। তো যাই হোক, ওইদিকে আমার গাছপালা দেখা হয়ে গেছে, এইদিকে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছি। এইদিকে একটুখানি শুক্তো করছি না, ডাঁটা আলু উচ্ছে কলা সব কিছুই ছিল, ওটা দিয়ে একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে তরকারিটা করব। একটু তেঁতোর তরকারি। তেঁতো তো খাওয়া খুবই দরকার না এই গরমকালে। তো বাচ্চা কাচ্চা, আমার ছেলে নিম পাতাটা খেতে পারে না, বাট উচ্ছেটা খেয়ে নেয়। হ্যাঁ, বকাঝকা দিয়ে খাইয়ে দিই, কারণ কি খাওয়াটা খুবই দরকার শরীরের পক্ষে। মানে সবজি জাতীয় যে কোনো জিনিসই শরীরের পক্ষে খাওয়াটা খুবই দরকার। তো যাই হোক, এইদিকে আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর দেখতেই পেলেন ডাঁটা আলু তরকারি বসিয়েছি, আর হবে হচ্ছে আজকে মুরগির মাংস। তো যাই হোক, মুরগির মাংসটা আজকে ভেবেছি একটুখানি অন্য স্টাইলে করব। মানে এরকমভাবে আগেও আমিও করেছি, তো এখন একটুখানি অন্য স্টাইলে করব। তো যাই হোক, আজকে ওই টক দই মানে এইসব দেবো না আর কি। আজকে একটু ভাজা করে করব। আর আমার কিন্তু একটু কথা বলতে একটু তুতলে যায়, যারা আমার ব্লগ দেখেন তারা নিশ্চয়ই জানেন আমার মানে ও এরকম একটা শব্দ বেরাই কথা বলতে বলতে। আমি একভাবে মানে ঝটপট করে কথা বলতে পারি না, আমার তুতলে যায়, আটকে যায়। জানি না, ছোটোবেলার অভ্যেস। এটা তো কোনো দিন এখন আর, মানে এতদিন বছর ধরে চেঞ্জ করছিলাম, তবুও এখনও পর্যন্ত হয়নি। দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আবার সেই রকমই হয়ে যাচ্ছে। তো যাই হোক, এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমার মেয়েটা একটুখানি দুষ্টুমি করছে, নিচের দিকে গেছে, যাক এখন। তারপর যখন আসবে এইদিকে এসে মানে রান্নাটা তো আমাকে তাড়াতাড়ি করে নিতে হবে না, ও এসে দুষ্টুমি করলে আমি রান্না করতে পারি না। প্রচণ্ড মানে এটা সেটা ছড়ে বায়না করে, প্রচণ্ড দুষ্টুমি করে। তাই জন্য আমি ভাবলাম যে থাক, ও ওইদিকে গেছে, ভালোই হয়েছে, এই ফাঁকে আমি কাজটা সেরে নিই। আর এইদিকে আমি মানে গান করছিলাম। দেখুন, মানে রান্না করতে করতে গান বেরিয়ে যায় না, ফোনে দেখি, মানে চারিদিকে কোথাও এখন গান হচ্ছে না অবশ্য ঠিকই, কিন্তু আমি গানটা বেরিয়ে যায় করতে করতে। মন ভালো থাকলে যা হয় আর কি, মন ভালো না থাকলে তো কিছুই হয় না, তাই না? তো আমি আপনাদের সেরকমভাবে ক্যামেরাটা ঠিক করে দেখাতে পারছি না। আমি হচ্ছে মানে স্ট্যান্ডটা লাগানো হয়নি, এমনিই হচ্ছে ওখানে একটা জানালা আছে, জানালার পাশে দাঁড় করিয়ে রেখে দিয়েছি ফোনটা। আর দেখুন, মানে কড়াই মড়াই কিচ্ছুই দেখা যাচ্ছে না। তারপরে দেখুন, এদিকে মাংস বসাবো আমি। তার আগে এদিকে আমি ভাবলাম একটুখানি শিলে বেটে নেবো, মিক্সারে বাটতে তো অত ভালো লাগে না, মানে তাই জন্য আমি শিলে বাটবো ভেবেছিলাম, আদা রসুন পেঁয়াজটা বেটে তারপরে করব। দেখুন, এই দিকে দুইজনে শুরু করে দিয়েছে, আমার হচ্ছে বেটে দিচ্ছে। এত কাজ করলে খাবে কে বলুন তো? তো যাই হোক, এইদিকে মাংসগুলো আজকে একটু ভেজে নিয়েছি, আলুগুলোও ভাজা হয়ে গেছে, আর এইদিকে মশলাটা বেশ লাল লাল করে কষিয়ে নিয়েছি। আজকে বললাম একটু অন্য স্টাইলে করব, তাই জন্যই দেখতেই পেলেন ওই যে মশলাটা মানে মাংসটা ভেজে কষিয়ে কষিয়ে তারপরে করব। আজকের মাংসটা সত্যিই খুব ভালো লেগেছে। আপনারা যদি এরকমভাবে খেতে চান অবশ্যই করে দেখবেন, খুব ভালো লাগে এরকমভাবে রান্না করলে।
মানে নর্মালের থেকে এইটা বেশ টেস্টি হয়, একটু স্পাইসি আর টেস্টি হয়। তো যাই হোক, রান্না খাওয়া দাওয়া সব সেরে আবার পরে দেখা হবে। হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে, জামা কাপড় ছাদে এখনও রয়েছে, এই যে এখনও কাপড় টাপড় রয়েছে, এগুলো তুলতে এসেছি। আর আমার সকালের সব কাজবাজ তো দেখতেই পেলেন কমপ্লিট হয়ে গেছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, ওদেরকে নিয়ে ছাদে এসেছিলাম। রাস্তাঘাটে তো আর সেরকম বেরোনো হয় না, তো ভাবলাম ছাদেই অনেক বড় ছাদ, ছাদের মধ্যে যদি নিয়ে থাকি তাহলে ওরা খেলাধুলো করতে পারবে। খাওয়া দাওয়ার পরে ঘুম পাড়ি, তারপরে এখন তুলে দিই, ছাদে দিয়েছি খেলতে। তো খেলাটাও তো খুব দরকার না, তো এখানে তো মাঠঘাট নেই, তাই জন্য খেলবে কোথায়, তাই জন্য দূর রাস্তাঘাটে খেলা থেকে ছাদে খেলা অনেক ভালো, তাই না নাকি? কারণ ছাদে রাস্তাঘাটে খেললে পরে গাড়ি ঘোড়া থাকে, সবসময় দেখতে হয়, আর এখানে অতটা দেখার নাই, শুধু গাছপালা না ছিললেই হলো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকবেন, সাথে থাকবেন, অল নোটিফিকেশানটা অবশ্যই ক্লিক করে দেবেন। আজকের মতো টাটা, বাই বাই, দেখাবে নেক্সট একটা ব্লগে।